45 দিন হওয়ার পরেও আমাদের কোয়েল পাখিগুলো ডিম দেয় না। কেন আমাদের কোয়েল পাখিগুলো ডিম দিতে লেট করতেছে? কোথায় আমাদের ভুল হচ্ছে? আমরা যারা নতুন অবস্থায় কোয়েল পাখি পালন করি, আমাদের 4টি ভুল হয় সবথেকে বেশি। এই 4টি ভুলের কারণে আমাদের কোয়েল পাখিগুলো ডিমে আসতে লেট করে। প্রথম যে কারণ, কোয়েল পাখির খাবার ম্যানেজমেন্ট। দ্বিতীয়, কোয়েল পাখির ওষুধ ম্যানেজমেন্ট। তৃতীয়, কোয়েল পাখির ঘর বা থাকার জায়গা। চতুর্থ, কোয়েল পাখির বয়সের সাথে তার গ্রোথ বা ওজন সঠিকভাবে এসেছে কিনা। এই 4টি বিষয় যদি আমরা লক্ষ্য রাখতে পারি, তাহলে আমাদের কোয়েল পাখি 40 থেকে 45 দিনেই ডিম দিবে। এখন আমরা যারা কোয়েল পাখি পালন করি, আমাদের কোয়েল পাখির 45 দিন হওয়ার পরেও ডিম দিচ্ছে না। এটার 1 নম্বর যে কারণ, খাবার ম্যানেজমেন্ট। আমরা অনেকেই কোয়েল পাখিকে সোনালি স্টার্টার অথবা লেয়ার স্টার্টার খাবার ব্যবহার করি বা লেয়ার ফিড ব্যবহার করি, যে কারণে কোয়েল পাখি ডিমে আসতে লেট করে। এটাই স্বাভাবিক। তার কারণ, আপনি যদি কোয়েল পাখিকে লেয়ার বা সোনালি ফিড দেন, কোয়েল পাখির গ্রোথ আসতে লেট হয় এবং কোয়েল পাখি ডিম দিবে লেট করে, এটাই স্বাভাবিক। যেজন্য কোয়েল পাখিকে 1 দিন বয়স থেকে শুরু করে ডিম দেওয়ার আগ পর্যন্ত আমরা ব্রয়লার ফিড ব্যবহার করি। এখন আপনারা বলতে পারেন, ব্রয়লার ফিড ব্যবহার করলে তো কোয়েল পাখির চর্বি হয়ে যাবে। কোয়েল পাখি এমন একটা প্রাণী যার চর্বি নাই বললেই চলে। তো আপনারা নির্দ্বিধায় কোয়েল পাখিকে 0 ফিড ব্যবহার করবেন, তাহলে 38 থেকে 40 দিনেই কোয়েল পাখির ডিম পাবেন। এরপরে কোয়েল পাখির ওষুধ ম্যানেজমেন্ট। কোয়েল পাখি আমরা অনেকেই ওষুধবিহীন পালন করি। হ্যাঁ, ওষুধবিহীন পালন করা যায়, কিন্তু আমরা যখন বাণিজ্যিকভাবে কোয়েল পাখি পালন করব বা বড় পরিসরে কোয়েল পাখি পালন করব, সেই ক্ষেত্রে আমাদের ওষুধটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ যে একটা জিনিস মাত্র 45 দিনেই বড় হয়ে যাচ্ছে এবং ডিম দিচ্ছে, তার শরীরে কতটা ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতি হবে। যে কারণে আমরা যদি তাদেরকে এক্সট্রা ভিটামিন এবং ক্যালসিয়াম দিতে পারি, তাহলে তারা অতি দ্রুত ডিম দিবে। যে কারণে সপ্তাহে 3 দিন জিঙ্ক, ক্যালসিয়াম, ক্যালপ্লেক্স এবং একটা ভিটামিন রেনাসল AD3E, এই 3টা ওষুধ যদি আমরা ওদেরকে দিতে পারি, তাহলে ওরা 45 দিনের আগেই ডিম দিবে। তৃতীয় নম্বর যে বিষয়, কোয়েল পাখির ঘর বা থাকার জায়গা। আমরা অনেকেই খাঁচায় কোয়েল পাখি পালন করি, রুমের ভেতরে কোয়েল পাখি পালন করি, যে কারণে দেখা যায় আমাদের কোয়েল পাখির পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস চলাচল করে না। কোয়েল পাখির এমন একটা ঘর করতে হবে যেখানে প্রাকৃতিক যে বাতাসটা হয় বা এই বাতাসটা যেন চলাচল করে এবং তার ঘরে মিনিমাম 16 থেকে 18 ঘন্টা যেন আলো থাকে। কোয়েল পাখির ডিমটা তৈরি হয় মূলত আলো থেকে, যে কারণে আলোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং চতুর্থ নম্বর যে বিষয়, সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। কোয়েল পাখি পালন করতে গেলে কোয়েল পাখির বয়সের সাথে তার ওজনটা আসা খুবই জরুরি। কারণ আপনার কোয়েল পাখির বয়স যদি 2 মাসও হয়ে যায়, কোয়েল পাখি যদি গ্রোথ না আসে, তাহলে কোয়েল পাখি ডিম দিতে লেট করবে। এখন গ্রোথ আনার জন্য কি করব? শুরুতেই বলেছিলাম, খাবার ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোয়েল পাখির গ্রোথের জন্য সবথেকে কার্যকরী সেটা হচ্ছে ব্রয়লার স্টার্টার ফিড। তো ব্রয়লার স্টার্টার ফিড ব্যবহার করলে কোয়েল পাখি 45 দিনেই 45 দিনের আগেই 150 গ্রাম ওজন হয়ে যাবে। আর যখন ওজনটা সঠিকভাবে চলে আসবে, তখনই ডিম দিবে। এখন যদি ব্রয়লার স্টার্টার ফিড ব্যবহার করার পরেও যদি গ্রোথ সঠিকভাবে না আসে, সেই ক্ষেত্রে আমরা দোকান থেকে ভাইটাল অ্যামাইনোভেট বা বিভিন্ন ধরনের মেডিসিন আছে, যেগুলো ওদের গ্রোথ আসতে সাহায্য করে। এরকম কিছু ওষুধ যদি আমরা ওদেরকে কিনে খাওয়াতে পারি, তাহলে ওদের গ্রোথ অতি দ্রুত চলে আসবে। আর আমরা যারা সোনালি স্টার্টার বা লেয়ার ফিড ব্যবহার করি, এই ফিটের গ্রোথ এর কাজ করে না, যে কারণে তাদের গ্রোথ সঠিকভাবে হয় না, যে কারণে কোয়েল পাখি ডিম দিতে লেট করে। তো এই 4টি ভুল যদি আমরা এড়িয়ে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের কোয়েল পাখিগুলো থেকেও আমরা 40 থেকে 45 দিনেই ডিম পাবো ইনশাআল্লাহ।